আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকের এই ক্লাসটি অত্যন্ত চমৎকার হতে যাচ্ছে, কেননা আজকের এই ক্লাসে আমরা চলবো একটি রোমাঞ্চকর সফরে, যেখানে থাকবে ফুলের মালা, ঝড়ের দিনে ঝড় বৃষ্টিতে ঝরে পড়া আম কুড়ানোর মতো মজা এবং মামার বাড়ির অনেক অনেক স্মৃতি। তো আপনারা কি সেই রোমাঞ্চকর মুহূর্তগুলোকে স্মরণ করতে প্রস্তুত? আচ্ছা, তো সেই রোমাঞ্চকর মুহূর্তকে আমরা স্মরণ করব মামার বাড়ি কবিতাটির মাধ্যমে, যেটা লিখেছেন কবি জসিমউদ্দিন। তো আজকের এই ক্লাসে আমরা কবি জসিমউদ্দিনের লেখা সেই মামার বাড়ি কবিতাটি অত্যন্ত সুন্দর করে পড়ার চেষ্টা করব এবং আমি আশা করব আপনারা সকলেই মনোযোগ সহকারে এই কবিতাটি পড়াটা শুনবেন, যাতে করে মামার বাড়িতে যাওয়ার যেই অতীতের স্মৃতিগুলো আমাদের একটু একটু করে মনে পড়ে। কেমন? তো চলুন পড়া যাক কবি জসিমউদ্দিনের লেখা মামার বাড়ি কবিতাটি। এই কবিতাটি এখানে দেওয়া আছে 8 লাইন। কেমন? কবিতার লাইনকে চরণ বলে, যেমন এই যে একটি লাইন, একে চরণ বলে। তো এখানে 8টি সংক্ষিপ্ত চরণ দেওয়া হয়েছে, যেটা আমাদের স্কুল কলেজে সচরাচর শেখানো হয়। কেমন? তবে কবিতাটা আরো বড়। তো চলুন আমরা আজকে এই কবিতাটা একটু সুন্দর করে পড়ার চেষ্টা করি। আচ্ছা, কবিতার নাম কি? মামার বাড়ি। লিখেছেন কবি জসিমউদ্দিন। কেমন? কি লিখেছেন কবি? আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ। আবার পড়া যাক। কবিতার নাম হচ্ছে কি? মামার বাড়ি। লিখেছেন কবি জসিমউদ্দিন। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। আমরা কি এই কবিতাটা পড়ে কিছু বুঝতে পেরেছি? আমরা কিন্তু অনেকেই বুঝতে পেরেছি যে এখানে কবি মামার বাড়িতে যাওয়ার যে অপার উপলব্ধি বা রোমাঞ্চকর মুহূর্ত, সেগুলো কিন্তু কবি তুলে ধরেছেন। তো কবি কি কি আসলে বলেছেন আমরা একটু বিশ্লেষণ করে এই কবিতাটা পড়ার চেষ্টা করি, যাতে কবিতার মজাটা আমরা আরো ভালোভাবে নিতে পারি। কেমন? তো চলুন পড়া যাক। আচ্ছা, কবিতার নাম হচ্ছে কি? মামার বাড়ি। লিখেছেন কবি জসিমউদ্দিন। কেমন? এই জসিমউদ্দিন কবিকে বলা হয় বাংলাদেশের পল্লী কবি। পল্লী কবি কেন বলা হয়? কারণ তিনি গ্রাম, প্রকৃতি, মানুষের জীবনযাপন এগুলো নিয়ে তার লেখনীতে তুলে ধরতেন। তার গল্প, কবিতায় তিনি এগুলো তুলে ধরতেন। মানুষের দুঃখ, দুর্দশা, কষ্ট, প্রকৃতির সৌন্দর্য এগুলো তার কবিতায় বা তার গল্পে ফুটে উঠত, বিধায় তাকে পল্লী কবি বলা হয়। তো আমাদের এই পল্লী কবি মামার বাড়ি কবিতাতে আসলে কি বলতে চেয়েছেন, আসুন আমরা একটু সেটা দেখি। কবি লিখেছেন, আয় ছেলেরা আয় মেয়েরা। অর্থাৎ আমাদের সকলের বন্ধু থাকে না, খেলার সাথী বন্ধু। তো কবিও তার বন্ধুদেরকে ডেকে বলছেন, আয় ছেলেরা আয় মেয়েরা। কেন ডেকেছেন তিনি? ফুল তুলিতে যাই। অর্থাৎ কবি তার বন্ধুদেরকে ডেকে বলেছেন, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই। অর্থাৎ তিনি তার বন্ধুদেরকে ডাকছেন যে আসো আমরা ফুল তুলতে যাই। তো এখন এই ফুল তুলে কি হবে, একটা প্রশ্ন জাগে না? তো এই প্রশ্নের উত্তরটা কবি পরবর্তী চরণে দিয়েছেন যে ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। অর্থাৎ কবি যে তার বন্ধুদেরকে নিয়ে ফুল তুলবেন, যে আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, সেই ফুলগুলো দিয়ে কি করব আমরা? সেই ফুলগুলো দিয়ে আমরা একটা মালা বানাবো। এরপর ফুলের মালা গলায় দিয়ে কোথায় যাব? মামার বাড়িতে যাব। অর্থাৎ তিনি তার বন্ধুদেরকে ডেকে নিয়ে ফুল তুলতে যাবেন, সেই ফুলগুলো সংগ্রহ করে মালা বানিয়ে সেটা পরে আবার কোথায় যাবেন? মামার বাড়িতে যাবেন। বিষয়টা চমৎকার না? হ্যাঁ। তারপর এখানে লেখা আছে, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ। অর্থাৎ ঝড় বৃষ্টির সময় কি পড়ে? গাছ থেকে আম পড়ে না? এই যে এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস, গ্রীষ্মকাল, তো এই গ্রীষ্মের সময় কিন্তু কি পাকা পাকা আম ধরে। আবার এই সময়ও কিন্তু অনেক ঝড় বৃষ্টি হয়। এই ঝড় বৃষ্টিতে কিন্তু গাছ থেকে আমগুলো পড়ে যায়। তো সেই আমগুলো কুড়াতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা কেউ কি আম কুড়িয়েছেন কখনো? অবশ্যই কমেন্টে জানাবেন। কেমন? তো কবি সেই আম কুড়ানোর সুখের কথা বলেছেন যে ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। আমরা কি জাম চিনি? এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি জামের ছবি। তো এই জাম হচ্ছে একটি ফল। কেমন? এই ফলটি অত্যন্ত সুমিষ্টি এবং এর রস রয়েছে। তো যখন আমরা এটা খেতে যাই তখন আমাদের মুখে এর রসটা লেগে যায়, সেটা লেগে একটু মুখটা রঙিন হয়ে যায়। তো কবি সেটাই অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন।
পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। অত্যন্ত চমৎকার কবিতাটি, তাই না? আমরা একটু আবার পড়ার চেষ্টা করি। মামার বাড়ি জসিমউদ্দিন, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। অত্যন্ত চমৎকার একটি কবিতা, তাই না? আজকে আমরা এখন চেষ্টা করব এই কবিতার প্রতিটি শব্দ বানান করে করে পড়তে, যাতে আমরা বাংলা রিডিং শিখতে যাচ্ছি এবং বাংলা শব্দ বানান করে পড়তে যারা চাই তাদের জন্য যেন বিষয়টা বুঝতে সহজ হয়, কেমন? আর আমরাও যেন সুন্দরভাবে বানান করে করে পড়তে পারি। তো সেই অনুযায়ী চলুন একটু বানান করে পড়া যাক কবিতাটা। প্রতিটা শব্দ আমরা চেষ্টা করবো বানান করে পড়তে, কেমন? তো এখানে লেখা আছে ম আকার মা, ম আকার মা, র কি হয় মামার, এরপর ব আকার বা, ডয় শূন্য রস্যিকার রি, তাহলে কি হলো বাড়ি। তাহলে টোটাল শব্দটা কি মামার বাড়ি। এরপর কবির নাম লেখা আছে, কি লেখা বর্গীয় জ দন্তস দীর্ঘিকার সি, তাহলে কি হয় যোশী। এরপরে রয়েছে ম কি হয় জসিম, এরপর রস্য উ দ সংযুক্ত দ রস্যিকার দি উদ্দি, এরপরে ন কি হয় উদ্দিন, তাহলে কি হবে জসিমউদ্দিন, তাই না? কবিতার নাম মামার বাড়ি এবং কবির নাম কি জসিমউদ্দিন। এরপর কবিতার বাকি অংশটুকু বানান করে পড়া যায়। স্বর আ অন্তস্থ কি হয় আয়, এরপর ছ একার ছে, ল একার লে, র আকার রা কি হয় ছেলেরা, তাহলে এখানে বাক্যটা কি হয় আয় ছেলেরা, তাই না? এরপর স্বর আ অন্তস্থ আয়, ম একার মে, অন্তস্থ একার এ, র আকার রা কি হয় মেয়েরা, তাহলে পুরো চরণটি কি হলো আয় ছেলেরা আয় মেয়েরা, তাই না? এরপরের শব্দটা দেখি ফ রস্যুকার ফু, ল কি হয় ফুল, এরপর ত রস্যুকার তু, ল রস্যিকার লি, ত একার তে কি হয় তুলিতে, জ আকার যা, রস্য ই কি হয় যাই, ফুল তুলিতে যাই, ফ রস্যুকার ফু, ল একার লে, র ফুলের, ম আকার মা, ল আকার লা কি হয় মালা, গ ল আকার লা অন্তস্থ গলায়, দ রস্যিকার দি অন্তস্থ একার এ কি হয় দিয়ে, তাহলে পুরো লাইনটা কি হবে ফুলের মালা গলায় দিয়ে, এরপর ম আকার মা, ম আকার মা, র কি হয় মামার, ব আকার বা, ডয় শূন্য র রস্যিকার রি বাড়ি, জ আকার যা রস্যই যাই, তাহলে কি হবে মামার বাড়ি যাই। তাহলে এতটুকু কি হবে আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, তাই না? এর পরের অংশটুকু আমরা বানান করে পড়ি। ঝ ডয় শূন্য একার রে, র কি হয় ঝড়ের, আমরা বানানের সুবিধার্থে এটাকে র বলে সম্বোধন করতে পারি। ঝ র একার রে, র কি হয় ঝড়ের, তবে এটা কি ডয় শূন্য র, ঠিক আছে? তাহলে ঝড়ের, দ রস্যিকার দি, ন একার নে কি হয় দিনে, ঝড়ের দিনে, ম আকার মা, ম আকার মা, র কি হয় মামার, দ একার দে, তালব্য স একার সে দেশে, ঝড়ের দিনে মামার দেশে, স্বর আ ম কি হয় আম, ক রস্যুকার কু, ডয় শূন্য র আকার রা, ত একার তে কি হয় কুরাতে, স রস্যুকার সু, খ কি হয় সুখ, আম কুড়াতে সুখ। এরপর প আকার পা, ক আকার কা কি হয় পাকা, জ আকার যা, ম একার মে, র কি হয় জামের, পাকা জামের, ম ধ রস্যুকার ধু, র কি হয় মধুর, র দন্ত সইকার সে রসে, পাকা জামের মধুর রসে, এরপর র ও রস্যিকার ইন, ন রঙিন, ক র রস্যিকার রি করি, রঙিন করি, ম রস্যিকার মুখ, খ কি হয় মুখ। অত্যন্ত চমৎকার একটি কবিতা এবং সহজ একটি কবিতা। আমরা যারা নতুন বাংলা রিডিং শিখতে যাচ্ছি এবং বানান করে করে শব্দ পড়তে চাচ্ছি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা এবং মজার একটি কবিতা, তাই না? এই কবিতা পড়ে আমরা মজাও পাবো, একই সাথে আমাদের শেখাও হবে, ঠিক না বন্ধুরা? তো চলুন এই কবিতাটা আরেকবার আমরা একটু সুন্দর করে পড়ে দেখার চেষ্টা করি। মামার বাড়ি জসিমউদ্দিন, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। ঠিক আছে ফ্রেন্ডস, আরেকবার পড়বো। মামার বাড়ি জসিমউদ্দিন, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই,
ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এই কবিতাটা আপনারা চেষ্টা করবেন মুখস্থ করে নিতে, কেমন? যেমন আমি বললাম, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। তো আপনারাও চেষ্টা করবেন কবিতাটি মুখস্থ করে এরকম নিজেরা আবৃত্তি করতে, কেমন ফ্রেন্ডস? তো আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, এবং যদি কিছু বলার থাকে আপনি যদি লিখতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কেমন লাগলো ভিডিওটি, কেমন? আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন মুক্ত বিদ্যাপীঠ থেকে প্রকাশিত প্রতিটি ভিডিও আপনার নিকট সকলের আগে পৌঁছে যায়। সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন ক্লাসে। সে পর্যন্ত সবাই নিজের যত্ন নেবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।